কেউ বলেন এক রাতে জিন ভূতেরা তৈরি করেছিল এই দালান, কেউ বলেন এটি রাজা বাদশাদের আমলের নির্মাণ, আবার কেউ বলেন ভূগর্ভস্থ অন্ধ কোঠায় লুকোনো আছে সোনার নৌকা ও লোহার চেন, এমনকি গুপ্তধন। এসব জনশ্রুতি স্থাপনাটিকে করেছে আরো রহস্যময়। যদিও স্থানীয়ভাবে এটি পরিচিত মঠ বাড়ি নামে, তবে এর প্রকৃত নাম কিন্তু শ্যামসুন্দর মন্দির। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামে প্রায় 450 বছরের পুরনো এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি নির্মিত হয় 1767 খ্রিস্টাব্দে। ইতিহাস বলে সেই সময়কার জমিদার হরিরাম দাস নির্মাণ করেছিলেন এই শৈল্পিক স্থাপনাটি। চুনসুরকি ও ইটের তৈরি এই স্থাপনাটি বাইরে থেকে 3 তলা মনে হলেও ভূগর্ভে রয়েছে আরো একটি স্তর, যাকে স্থানীয়রা অন্ধকোঠা নামেই বেশি চিনে। রামকৃষ্ণ পরমহংস দেবও একসময় এই মন্দির পরিদর্শন করেছিলেন। আবার কেউ কেউ মনে করেন কয়েকশো বছর আগে বৌদ্ধ ভিক্ষুরা ধর্ম প্রচারের উদ্দেশ্যেই নির্মাণ করেছিলেন এই স্থাপনা। কিন্তু অযত্ন আর অবহেলায় এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে শ্যামসুন্দর মন্দির। নিরাপত্তাজনিত কারণে ভবনটির ভেতরে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের জন্য নেই পর্যাপ্ত তথ্য ফলক, গাইড বা প্রয়োজনীয় সুযোগ সুবিধা। ফলে দর্শনার্থীরা মন্দিরটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন না, জানতেও পারছেন না এর পূর্ণাঙ্গ ইতিহাস। স্থানীয় এবং ইতিহাসবিদদের মতে যথাযথ সংরক্ষণ ও সংস্কার করা না হলে এই মূল্যবান স্থাপনাটি হয়তো হারিয়ে যাবে একসময়। সরকারি তত্ত্বাবধানে দ্রুত সংস্কার করা হলে আবারও এখানে পর্যটকদের আনাগোনা বাড়বে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।